ঘুরতে যাওয়া ব্যক্তিরা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা হলো, হাজরে আসওয়াদকে যেন চুমা দেওয়া হলো, সাফা মারওয়াতে চক্কর লাগা হলো, মিনা ময়দানে কোরবানি করা হলো, মদিনা মুনাওয়ারাতে এসে সব করা হলো। তার মানে হজ কমপ্লিট হলো। সবাই যেন নিজের নিজের বাড়ি হজ করে ফেরত চলে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চলে এসছে বাড়ি, কেউ নাই। এই ব্যক্তি শুধু যিনি হজ করতে যেতে পারেননি, তিনার মনের ধারণা, তিনার মনের আশা, তিনার বড় চাহিদা ছিল, তিনার বড় ইচ্ছা ছিল, হে আল্লাহ আমি তো হজ করতে যাব মনে করেছিলাম, কিন্তু আমি যেতে পারিনি। আমার সঙ্গী যারা তিনারা সবাই হজ করে চলে এসছেন, সবাইকে তো সালাম করতে পারবো না, তবে আশেপাশে গ্রামের লোক যারা আছে যে কয়জন, দু চারজনের কাছ থেকে আমি সালাম করে একটু খেজুর খেয়ে আসবো, জমজমের পানি পান করে চলে আসবো, তাদের কাছ থেকে একটু মুসাফা করে চলে আসবো। আমি তো হজ করব মনে করেছিলাম, আমি তো যেতে পারিনি। আমি কাবা বাইতুল্লাহ যাব মনে করেছিলাম, যেতে পারিনি। মদিনাতুল মুনাওয়ারা যাব মনে করেছিলাম, যেতে পারিনি। আমার সঙ্গীরা গেছে, তাদেরকে একটু সালাম করে আসি, তাদের সঙ্গে একটু দোয়া খাইয়ে নিয়ে আসি, একটু মুসাফা করে আসি। জমজমের পানি দেবে, পানিটা পান করে চলে আসবো। দুটো খেজুর দেবে, খেজুরটা খেয়ে আসবো। সালাম কালাম করার জন্য উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একটা ছাতা বগলে করে নিয়ে, একটা লাঠি হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন পার্শ্ববর্তী গ্রাম। যেমন ধরেন সীতাপাহাড়ি আছে, কাবিলপুর আছে, চাঙ্গাডাঙ্গা, হামরুল, ঠিক এরকম গ্রাম। উনি সকালবেলায় ফজর নামাজ পড়ে বেরিয়ে গেলেন। তো মাঠে মাঠে গিয়ে সর্বপ্রথম সীতাপাহাড়িতে ঢুকছেন। যে হাজী সাহেব ওনার টিমের মধ্যে ছিল, ওনার বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিয়েছেন, হাজী সাহেব, ও হাজী সাহেব। কে? বলে আমি। দরজা খোলেন। দরজা খোলেন বলা মতো দরজা খুললেন। আর এই ব্যক্তি যিনি হজ করতে যেতে পারেননি, সীতাপাহাড়ি হাজী সাহেব বলছে, হাজী সাহেব আসসালামু আলাইকুম। কি বলেন? হাজী সাহেব আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের মধ্যে আমাকে যদি কোনো ব্যক্তি দেখেন, তো অনেকে বলেন হুজুর আসসালামু আলাইকুম, কেউ বলে মৌলানা সাহেব আসসালামু আলাইকুম, এটাই তো বলেন। আচ্ছা, কেউ আমাকে সালাম করেন, মৌলানা সাহেব আসসালামু আলাইকুম, তো আপনাকে আমি কি বলবো? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনাকে যদি ঘুরে আমি বলি ওয়ালাইকুম আসসালাম মৌলানা সাহেব, তো আপনার মনে রাগ হবে না? রাগ হবে না যে মৌলভী সাহেব আমাকে ইয়ারকি করছে? আমি মৌলভী হতে পারিনি বলে আমাকে ইয়ারকি করছে। আপনি সাধারণ মানুষ, আপনাকে আমি উত্তর দিয়ে দেবো। যদি আপনি বলেন মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, আপনাকে যদি বলে ওয়ালাইকুম আসসালাম মৌলভী সাহেব, আপনার অটোমেটিক রাগ হবে, মনে হবে আপনি আমাকে ঠাট্টা করছেন নাকি। এ বেরাদার, এই ব্যক্তি হাজী সাহেবকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হাজী সাহেব, তো উনি সঙ্গে সঙ্গে বলছেন ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি কি বললেন? আসসালামু আলাইকুম হাজী সাহেব, উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। ইনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে ঠাট্টা করলো, আর কি করলো, আমি যাব বলেছিলাম যেতে পারিনি, অর্থগুলা বিলীন করে দেওয়ার কারণে আমি হজ করতে যেতে পারিনি, এর জন্য আমাকে হয়তো ইয়ার কি করলো, ঠাট্টা করলো। কোনো রকমের কোনো প্রতিবাদমূলক কোনো কথাবার্তা না বলে সালাম খায়ের করার পরে, জমজমের পানি পান করার পর, দুটো খেজুর খাওয়ার পরে, একটু গল্প করার পরে বলছে ওই হাজী সাহেবকে, বলে হাজী সাহেব গো, আপনাকে তো আমি সালাম করলাম, কালাম করলাম, দেখা সাক্ষাৎ হলো, তবে কাবিলপুর একটু যাব, তার কাছে সালাম করতে যাব। ওই সীতাপাহাড়ি থেকে বেরিয়ে কাবিলপুর ঢুকলো। টিমের লোকটাকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হাজী সাহেব, তো উনিও বলছেন ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। যত ছিল তার সঙ্গী সাথী ছিল, সবাইকে সালাম করছে আসসালামু আলাইকুম হাজী সাহেব বলে সালাম করলো। আর সবাই সালামের উত্তরে প্রতিদান দিল ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। কাউকে কোনো কথাবার্তা না বলে বাড়ি চলে এলো। বাবা ও বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, এই লোকটা যিনি হজ করতে যেতে পারেননি, তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ গো, আমি আজকে যাব মনে করেছিলাম, যেতে পারিনি। আমি কাবা বাইতুল্লাহ দর্শন করতে পারিনি, সাফা মারওয়াতে চক্কর লাগাতে পারিনি, নবী মুস্তাফার পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে আমি যেতে পারিনি, জান্নাতুল বাকিতে জিয়ারত করা হয়নি, গুম্বাদে খাজরা আমি দেখতে পাইনি। এরা আমাকে নিয়ে ঠাট্টা করলো, এরা কেন আমাকে নিয়ে ঠাট্টা করেছে? এই লোকটার মনে চিন্তা হলো, মনে একটু দুর্বলতা হলো। এসার নামাজ পড়া হলো। বাবা
এশার নামাজ পড়া হলো, তসবিহ পাঠ করতে করতে মসজিদ থেকে বাহির হলো। কি হলো? এশার নামাজ পড়ে তসবিহ পাঠ করতে করতে মসজিদ থেকে বাহির হলো। আর আমরা এশার নামাজ বলেন, জোহরের নামাজ বলেন, ফজরের নামাজ বলেন, মসজিদ থেকে বাহির হওয়া মাত্র হ্যালো প্রত্যয় হয় না, ও তো এটা জানেই না। এই যে গিল্লা শুরু হয়ে গেল বাবা, আর এক ওয়াক্ত টাইম না হওয়া পর্যন্ত এদের ঠিস মারামারি বন্ধই হলো না। কেমন আমরা নামাজি, কেমন আমরা নামাজি। মসজিদে মুসাফা করলাম, একদম দু হাত মিলিয়ে বাহির হওয়া মাত্র সব বাদ, সব মাইনাস, সব বেকার। নামাজি যদি হতে হয়, নামাজির মতো নামাজি হতে হবে। রিয়াকারী নামাজি যদি হন, খোদার দরবারে জবাব দিতে হবে। নামাজি যদি হন তো নামাজির মতো নামাজি হতে হবে। মসজিদের ভিতরে গিল্লা শুরু হয়ে গেল, মসজিদের ভিতরেই আলোচনা শুরু হয়ে গেল, মসজিদের বাহিরে হলো, চায়ের দোকানে বন্ধ হলো না, পানের দোকানে বন্ধ হলো না। এ বেরাদার, আমরা গীবাত করাতেই দিনটা রাতটাকে কাটিয়ে দিলাম। আমার বিশ্বজগতের পয়গম্বর, পয়গম্বরের পয়গম্বর, রহমাতুল আলামিন, নূরের অবতার, দয়ার নবী, মায়ার নবী তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। নবী বলেছেন গীবাত জেনার অপেক্ষা বড় গুনাহ। গীবাত কি হলো? জেনার অপেক্ষা বড় গুনাহ। কেউ যদি জেনা করে ভুল বুঝার পরে, যদি নীরব ভাবে খোদার কাছে হস্ত উত্তোলন করে গভীর রাত্রিতে কান্নাকাটা করে আল্লাহর কাছে যদি দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তুমি উহুদ পাহাড়ের সমান যদি গুনাহ করো, আল্লাহ বলছেন উহুদ পাহাড়ের সমান যদি তুমি গুনাহ করো, তারপরে যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ, তুমি যদি তওবা করে মাফ চাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলছেন সব মাফ করে দেব। আমার নবী বলছে কেউ যদি কাউরির গীবাত করে, চুগলি করে, বদনাম করে, নবী বলেছেন আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত, যারা আপনি চুগলি বা গীবাত করেছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা বা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহুম্মা সাল্লি